এখানে নিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যদি এখন কেন্দ্রের একটু বাইরে আছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিজিবির সদস্যরা রয়েছে, বিজিবির দুটি টহল টিম এখানে এসে অবস্থান নিয়েছেন। তারা কিন্তু কেন্দ্রের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এর বাইরে কিন্তু আমরা এখানে দেখেছি সার্বক্ষণিকভাবে কিন্তু এখানে পুলিশের যে মুগদা থানা থেকে দুটি পুলিশ টিমের গাড়ি এখানে অবস্থান করছেন এবং তাদের সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে, যদিও এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে এবং যে প্রার্থীরা রয়েছেন এখান থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী তাসলিম যারা নির্বাচন করছেন, বিএনপির হাবিবুর রহমান হাবিব নির্বাচন করছেন এবং এনসিপি থেকে জাবেদ মিয়া রাশিদ নির্বাচন করছেন। এই আসনটি কিন্তু বলা হচ্ছে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, যে কারণে কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই কেন্দ্রটি কিন্তু মূলত হচ্ছে এই আসনের সবচেয়ে বড় যে কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে একটি হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি যে জানার চেষ্টা করেছিলাম বিজিবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, তারা বলেছেন তাদের কাছে কোনো ধরনের অভিযোগ আসেনি। অর্থাৎ এখানে এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ঢাকা ৯ আসনের হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য। অনেক ধন্যবাদ নাইম কামাল। রাজীব হোসেন এখন রয়েছেন মিরপুর এলাকায়, রাজীবের কাছে যাব। রাজীব, ভোটের আগের রাতে রাজধানীর চিত্র আপনি কেমন দেখছেন? আসলে রাত পোহালেই ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সকাল 7:30টায় সারা দেশে একযোগে ভোট শুরু হবে। এর আগে এটিকে কেন্দ্র করেই মূলত রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে আমি আছি কালশী স্টিল ব্রিজ এলাকায় এবং এখানে এখন টহল চেকপোস্ট পরিচালনা করছে সেনাবাহিনী। সেনাবাহিনী সদস্যরা এই সড়ক দিয়ে আসা প্রতিটি গাড়ির গতিরোধ করছেন এবং তারা চালক এবং যাত্রীর সাথে কথা বলছেন এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন, তারা কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যটা আসলে কি। এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরেই কিন্তু গাড়িগুলোকে এই সড়ক দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এই কালশী স্টিল ব্রিজ এলাকার চিত্রটা এখন এমনই। আমরা সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরছিলাম। আমরা যেটা দেখেছি যে বিভিন্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছে সেনাবাহিনী এবং তাদের নিয়মিত টহলও চলছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেটা জানিয়েছে যে ভোটের আগে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা তৎপর রয়েছে এবং আগামীকাল যেন ভোটটা নির্বিঘ্নে হয় এবং সেটা নিরাপত্তা যেন যথাযথভাবে নিশ্চিত করা যায়, এই কারণে তারা যাবতীয় সকল ব্যবস্থা নিয়েছেন। সেনাবাহিনী সদস্যরা আমাদের এমনটাই জানিয়েছেন এই পর্যন্ত। এবং আমি যে সড়কটিতে এখন দাঁড়িয়ে আছি তার অপর প্রান্তেও আসলে একই সময়ে চেকপোস্ট পরিচালনা করছে সেনা সদস্যরা। তো আমরা এখন যে সেনা সদস্যরা চেকপোস্ট চালাচ্ছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে সন্ধ্যা থেকেই তারা এখানে রয়েছেন এবং তারা এখন পর্যন্ত কোনো অবৈধ কিছু পাননি, সেটা আমাদের জানিয়েছেন। তবে তারা সর্বোচ্চ নিশ্চিত হতে চাচ্ছেন যে রাজধানীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ভোটের আগ পর্যন্ত বা ভোটের পরবর্তী সময় যাতে না ঘটে, এই বিষয়টি তারা দেখবেন। এই ছিল মোটামুটি অবস্থা। এবং এছাড়া আমরা বিভিন্ন ভোট কেন্দ্রেও গিয়েছিলাম এবং ভোট কেন্দ্রগুলোতে একটা জিনিস লক্ষ্য করার মতো যে ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি এবং তারা ভোট কেন্দ্র এলাকাগুলোতে আসলে টহল দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। অনেক ধন্যবাদ আপনাকে রাজীব হোসেন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই তিনি আসলে বন্দর নগরীতে রয়েছেন, সেখানে আপনারা হয়তো জানেন যে 16টি আসন রয়েছে আর ভোটারের সংখ্যা 66 লাখেরও বেশি। নির্বাচনের আগের রাতে চট্টগ্রামের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে পরিস্থিতিটা কি আর নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি সেটা একটু জানতে চাই। কাজী মাহফুজ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার প্রশ্নও হয়তো শুনতে পেয়েছেন। আপনার কাছে আমরা সর্বশেষ যে বিস্তারিত পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলার সেটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, এরপরেই কিন্তু বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের আপনি যেমনটি বলছিলেন 16টি সংসদীয় আসন, এই 16টি সংসদীয় আসনে 66 লাখেরও বেশি ভোটার রয়েছেন এবং 1965টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম চলবে।
একেবারে বলা যায় যে চট্টগ্রাম মহানগর একই সাথে আশপাশের যে উপজেলা, পুরো উপজেলাগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা দেখছি সড়কে যানবাহন চলাচল একেবারে শূন্যের কোটায় চলে আসছে, এটা বলাই যায়। মানুষের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তারা কিন্তু বেশ তৎপর রয়েছে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের এই 16টি সংসদীয় আসনের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য 40,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। একই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এখানে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি এবং র্যাবের সদস্যরা। তারা কিন্তু গত 2 দিন ধরে তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে তারা তল্লাশি অভিযান পরিচালনা করছে। সন্দেহভাজন কোনো গাড়ি দেখলে পরে তারা থামিয়ে সেখানে যাচাই বাছাই কার্যক্রমগুলো করছে। কোনো ধরনের আগ্নেয়াস্ত্র কিংবা অবৈধ কোনো কিছু তারা বহন করছে কিনা সেগুলো কিন্তু খতিয়ে দেখছে। বলা যায় যে একেবারে চট্টগ্রাম শহর এবং আশপাশের এলাকা এখন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বা মানুষের যে প্রতীক্ষিত নির্বাচন আগামীকাল যেটি ভোট গ্রহণ শুরু হবে, সেই ভোট উৎসবের অপেক্ষায় রয়েছে চট্টগ্রামের মানুষ। আমি আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে সংসদীয় আসনের ভোট কেন্দ্রের যেগুলোর কথা বলা হচ্ছে, সেই ভোট কেন্দ্রের মধ্যে 655টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে স্বাভাবিক যে নিরাপত্তা কর্মীরা নিয়োজিত রয়েছেন তার চাইতে 2 থেকে 3 জন পুলিশের সদস্য, একই সাথে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সেটির সংখ্যা আরও বাড়ানো হয়েছে। সবকিছু মিলে বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো রয়েছে এখন পর্যন্ত চট্টগ্রামে, এবং আগামীকাল সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কাজ করবেন এমনটি আমরা জানতে পেরেছি। ধন্যবাদ মাহফুজ, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আপনারা শুনছিলেন চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন আমাদের